हाय गाइस, मनीषा किचन में आपका स्वागत हो। আজকে আমি ভোলা মাছ রান্না দেখাবো। প্রথমে মাছটা ভালো করে কেটে নিলাম। কাটা হয়ে যাওয়ার পরে সুন্দর করে ছাড়িয়ে নেব, ভালো করে, যাতে একটা আঁশ না থাকে। আঁশ থাকলে মাছটা খেতে টেস্টি লাগবে না, রান্নাও করতে ভালো হবে না। পরিষ্কার করে ধুয়ে নেব, নুন আর হলুদ মাখিয়ে দেবো। নুন মাখিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নিলাম, নোংরা জলটা বেরিয়ে গেল। দেখো কতটা নোংরা জল ওর মধ্যে বেরালো নুন মাখানোর পর। এই জলটা ফেলে দিলাম, কত আঁশও বেরালো। এবার পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি মাছটাকে। ভোলা মাছের ভেতরে খুব নোংরা থাকে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেল, তেলটা গরম হওয়ার পরে পুরো হিলিয়ে নিলাম আমি। এবার একটু নুন ঢেলে দিলাম, কেন মাছটা যেন কড়াইয়ে লেগে না যায়। মাছটাকে সুন্দর করে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ঢেলে দেবো, একটু কালো জিরে ঢালবো। ভালো করে ভেজে নেবো আলুটাকে কালো জিরের সাথে। আলু আমার ভাজা হয়ে গেল লাল লাল করে। নুন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে লাল হয়ে যাবে। টমেটো দেবো, টমেটো দেওয়ার পর খুব করে নেড়ে নিলাম। একটু হলুদ দিলাম, সব কিছু নিজের পরিমাণ মতন দিতে হবে। তরকারি বানানো তো আপনাদের হাতে, না কেমন করে বানবে। এবার আমি জিরে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব করে কষিয়ে নেব। তরকারিতে ঠান্ডা জল কখনো ঢালবে না, গরম জল ঢালতে হবে, তাহলে তরকারির টেস্ট খুব ভালো আসে। জলটা ফুটে গেল, এবার আমি মাছ দিয়ে দিলাম। দেখেন আমার তরকারি হয়ে আসছে। এই যে আমার তরকারি হয়ে গেছে, পুরো কমপ্লিট, আমি ঢেলে নিয়েছি। দেখো এবার একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, কেন ভোলা মাছে ধনেপাতা না দিলে হয় না। আমার রান্না পুরো